কিছু এমন কাজ করে যেগুলো ঠিক করা উচিত না এই টাইমে। তো সবাই মিলেমিশে যদি আমরা একটু জাগরুক হই আর একটু যারা যদি সচেতন মানে আমাদের নিজেদের মধ্যে একটু সচেতনতা বাড়াই, একটা আমরা মিডিয়া প্ল্যাটফর্মটাকে আমরা বেশিরভাগ মানুষই এখন নেগেটিভ ধরছে। আছে, তার অনেক কারণ আছে। এই যে যেমন স্কুলের টিচারদের সম্বন্ধে আমি ছোট্ট জাস্ট একটা কথা বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। স্কুলের টিচাররা এখন ইউটিউবে অনেক টিচার আছেন, পড়াচ্ছেন, খুব ভালো। এটা একদম প্লাস, একটা পজিটিভ দিক যে সমাজের কিছু বাচ্চারা যারা হয়তো সেরকম ভাবে টিচারের সাথে কানেক্ট হতে পারছে না, তারা সেখান থেকে দেখে প্রচুর পড়াশোনার মেটেরিয়াল কালেক্ট করে তারা পড়াশোনা করছে। ভবিষ্যতে তারা হয়তো আইএএস আইপিএস এরকম হবে। যেরকম ইউটিউবেই আছে যিনি খান স্যার, বিখ্যাত, আমাদের টোটাল ইন্ডিয়ার প্রত্যেকটা ঘরে ঘরেই এখন খান স্যারের নাম সবাই জানে। তো ভীষণ ভালো লাগে, উনি নিজের ওখানে বসে যেটা উনি পড়াচ্ছেন সেটা সবাইকে দেখাচ্ছেন এবং তা দেখে প্রচুর স্টুডেন্ট ঘরে বসে শিখছে। এটা খুব ভালো, এই প্ল্যাটফর্মের এই জিনিসটা ভীষণ ভালো। এটা আমিও খুব পজিটিভলি নিই এবং খুব আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো মিডিয়া প্ল্যাটফর্মের চেঞ্জ করা দরকার। সেটা যদি গভর্নমেন্ট একটু সাহায্য করে তাহলে ভীষণ সুবিধা হবে। যেরকম বর্তমানে পার্লামেন্টে একটা কথা উঠেছিল, একজন বিধায়ক, সবাই আমরা চিনি এবং ওনার নামটা বললে সবাই জানবো, উনি বিধায়ক। উনি বলেছেন যে একটা এজ লিমিট অবশ্যই থাকা উচিত, যেখানে বাচ্চারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে আসছে, কিছু কিছু কেউ নাচ করছে, কেউ গান করছে, কেউ পারফর্ম করছে, ঠিক আছে, কিন্তু তবুও একটা লাইন অফ বাউন্ডারি থাকা উচিত। যেরকম 13+ বা 10+ এইসব বাচ্চাদেরকে একদম অ্যালাউ না করাই উচিত কোনো মিডিয়া প্ল্যাটফর্মে। কারণ তাদের এখন পড়ার সময়টা তারা যদি না পড়ে, তার পরিবর্তে যদি শুধু মোবাইলে গেম খেলে বা গুগল থেকে এমন কিছু জিনিস ইউটিউবে ওরা দেখে ফেললো শর্ট হিসাবে, বা যা আছে ইনস্টাতেও শর্টস আছে সেইগুলো দেখে, কিছু কিছু শালীনতাবিহীন মানুষ আছে যারা শালীনতাবিহীন ভাবে করায়, মানে ভিডিও তৈরি করে। তারা কি উদ্দেশ্যে করে সেটা আমরা বুঝি, কিন্তু ছোট বাচ্চারা তো বোঝে না। তো সেটা উভয় পক্ষে, মেয়ে বা ছেলে দুজনের পক্ষেই এটা খুব দরকার। একটা, তারা তো শিশু, তাদের মাথার মধ্যে এখন যত উল্টোপাল্টা জিনিস ঢুকবে তারা তত ওইসব জিনিস নিয়ে চিন্তা করবে, আসল গতিপথ থেকেই তারা সরে যাবে। এটা ভীষণ প্রয়োজন। একটা গভর্নমেন্টের যদি আমাদের এটা একটা কোনো কিছু করে, যে উনি যেরকম ভাবে বলেছেন, তো সেই হিসাবে যদি করে তাহলে আরো ভালো, প্যারেন্টসরা আরো একটু চিন্তামুক্ত হবে। রিসেন্টলি এমন অনেক জায়গায় হয়েছে যেখানে মানে কোরিয়ান ড্রামা, কোরিয়ান গেম, হয়তো কোরিয়ানের গেমও একটা ইয়ে আছে। হ্যাঁ, কি ওটা কোরিয়ানের একটা গেম ছিল। হ্যাঁ, গেম আছে, বা কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করে, কোরিয়ান ব্র্যান্ড, সবকিছু ঠিক আছে, সবাই সবকিছুই দেখবে, কিন্তু অনেকে নেগেটিভ ওয়েতে সবকিছু নিয়ে নিচ্ছে। তার ফলে কিছু সন্তান মানে আজ তার মা বাবার কথা না ভেবেই এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে সিদ্ধান্তটা কাম্যই নয়। কারণ এখনকার জেনারেশন, এখনকার ইউথ যারা আছে, তারা অল্পতেই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে, বা তারা ভীষণভাবে মানে একটা ডিসঅ্যাপয়েন্টিং তাদের মধ্যে এমন এমন লেভেলে কাজ করছে যে তারা কোনো কিছু ভাবছে না, তাদের নিজেদের মা বাবার কথাই তারা ভাবছে না। মানে সেই মানে সেই জায়গাটাই তারা ভুলে গেছে যে
তার পরবর্তীতে মা বাবার কি হবে, কি অবস্থা হবে, সেটা একদমই টোটাল ভুলে যাচ্ছে। গেম খেলাটা কিছুটা মা বাবার যেরকম দায়িত্ব কন্ট্রোল করা, সেই রকম গভর্নমেন্টেরও কিছু দায়িত্ব আছে, যেটা হচ্ছে কিছু কিছু গেম যেমন একদম ব্যান্ড করে দেওয়া উচিত। পাবজি আগে সবাই খেলতো, সেটা বর্তমানে এখন ব্যান্ড হয়েছে, তবে আরো কিছু কিছু এমন গেম আছে যেগুলো ব্যান্ড করে দেওয়া উচিত। আমরা তো দেখি, কিন্তু আমরা সবসময় নজর রাখি যে আমাদের বাচ্চারা মোবাইলে কি দেখছে, তবে সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। আমি ধরুন রান্না করছি, আমার ছেলে হয়তো বলল যে মা আমাকে একটা গুগলের কিছু সার্চ করতে হবে, তো আমি ওকে সেই অপশনটা দিলাম, খুলে দিলাম, ও দেখলো, দেখতে দেখতে ওর হঠাৎ কি মনে হলো, ও গেম খেলা শুরু করে দিল। কিন্তু আমি তো সারাক্ষণ সেই জিনিসটা আমি নজরে রাখতে পারবো, কিন্তু সবসময় তো আমার পক্ষে হয়ে ওঠে না। তো এরকম কিছু কিছু প্রবলেম আছে। অনেক মা বাবা দুজনই বাইরে যান কাজ করতে, তো মোবাইলটা হয়তো বাচ্চাদের হাতে থাকে, তো সেখান থেকে তারা পড়াশোনার বদলে অনেক কিছু এমন কাজ করে যেগুলো ঠিক করা উচিত না এই টাইমে। তো সবাই মিলেমিশে যদি আমরা একটু জাগরুক হই, আর একটু যারা যদি সচেতন, মানে আমাদের নিজেদের মধ্যে একটু সচেতনতা বাড়াই, আর গভর্নমেন্ট থেকে যদি এই 10+, 11+ বাচ্চারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, সে তাদের যদি এটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। কারণ ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই এখন কি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার করে হয়তো হচ্ছে আমি শর্টকাটে তাড়াতাড়ি বড়লোক হবো বা পড়াশোনা না করে। কিন্তু এই জায়গাটায় আরেকটা জিনিস আছে, পড়াশোনাটা খুব দরকার। সে আজকে আমি বাংলায় বলছি, যারা হিন্দিতে পড়াশোনা করে, যারা ইংলিশে পড়াশোনা করে, যে যেরকম ভাবে পড়াশোনা করে, পড়াশোনাটা ভীষণ দরকার। আজকে মেয়েদের পক্ষেও যেরকম দরকার, ছেলেদের পক্ষেও ভীষণভাবে দরকার। মানে আমাদের যে সামাজিক যে মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটা স্থির ঠিকঠাক রাখার জন্য এক শিক্ষাটা ভীষণভাবে দরকার। সে আজকে আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক বা উত্তরপ্রদেশের গভর্নমেন্ট হোক, যেখানে যেই মানে ওভারঅল ইন্ডিয়াতে, আমি তো চাইবই ইন্ডিয়ার প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাচ্চারাই যেন সুন্দরভাবে পড়াশোনাটা করে। সবকিছু আছে, সবকিছু থাকবে, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মই থাকবে, ইউটিউব, ইনস্টা, ফেসবুক সব থাকবে, সে থাকবে না এরকম না। তারা একটা যখন নিজের ভালোটা বুঝতে শিখবে, যে কোন জিনিসটা দেখলে আমার ভালো, কোন জিনিসটা আমার দেখলে খারাপ, সেইটা যখন তারা নিজেরা বুঝতে শিখবে, তখন যেন তারা ওটা দেখে, না হলে এটা মানে প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে। ব্যাস, আজকের মতন এইটুকুই। মনের আকাশের এটা ছিল আমার একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে তাহলে আমার পাশে সাবস্ক্রাইব করে থাকবে। তো আমি আমার নিজের মতামতগুলো আরো সুন্দরভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব।